আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, প্রার্থী আছে, এমএলএ সাহেবরা আছে, চেয়ারম্যান সাহেব আছেন, প্রত্যেককে আমি বলবো ওনাদের দিকগুলো একটু দাদা একটা অনুরোধ আছে একটা। আর আপনারা প্লিজ সুযোগ দিন আমাকে সেটা করতে। এবং বিষ্ণুপুর লোকসভার যিনি বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ, তিনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোনো উন্নয়ন করেননি, কোনো ডেভেলপমেন্ট করেননি। আমি কথা দিচ্ছি যে পোড়ামাটির হাটে বসে বিষ্ণুপুরে একদিন চ্যালেঞ্জ হয়ে যাক, ডিবেট হয়ে যাক যে তিনি কি উন্নয়ন করেছেন বিজেপির কেন্দ্রীয় সরকারে থেকে সাংসদ হিসেবে, এবং আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে থেকে আমরা কি উন্নয়ন করেছি। যদি এটা প্রমাণ হয়ে যায় যে উনি ওনার এমপি ল্যাড থেকে বিষ্ণুপুর লোকসভার জন্য কাজ করেছেন, তাহলে আমি কথা দিচ্ছি যে আমি নমিনেশন প্রত্যাহার করব। এটা চ্যালেঞ্জ হয়ে যাক, দেখাই যাক যে বিষ্ণুপুর লোকসভার সাংসদ উনি অনেক বড় বড় কথা বলছেন, বিজেপির প্রার্থী। আর সেখানে আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, ওনার এমপি ল্যাডের থেকে উনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোন কোন উন্নয়নটা কাজটা করেছেন, শুধু বিলাসিতা ফুর্তি এছাড়া উনি আর কোন কাজটা করেছেন। আমি এটা জনগণকে নজর দিতে বলবো। প্লিজ কোনো আবেগে গা ভাসাবেন না। মন্দির মসজিদ গির্জা সব ঠিক আছে, কিন্তু এতে কিন্তু পেট ভরবে না। তাই আপনার ভোটটা আপনার অধিকারের স্বার্থে হোক, আপনার নিজের অধিকারের জন্য, প্রার্থীর জন্য হোক, আপনার লড়াইটা আপনার জন্য হোক। আর আমি বলছি একটাই কথা, আমাকে ওনার সামনে বসে আমি চ্যালেঞ্জ জানাতে চাই, উনিও ডিবেটে বসুন। এটা আমি ওনাকে চ্যালেঞ্জ ছুড়লাম, 100% চ্যালেঞ্জ ছুড়লাম যে ওনাকেও ডিবেটে আমি আসতে বলছি যে উনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোন উন্নয়নটা করেছেন ওনার এমপি ল্যাড থেকে, সেটা উনি জবাব দিন, তারপর বাকি লড়াইটা দেখা যাবে। আর এটা আমি বলতে চাইছি, এবারে লড়াই ধর্মের লড়াই, ন্যায়ের লড়াই, আর এই লড়াইতে ধর্ম জিতবে, ন্যায় জিতবে, সত্য জিতবে। প্রথমে উত্তর দিন যে পঞ্চায়েত ভোটে নমিনেশন কেন বিরোধী পক্ষে করতে দিন, আর আপনার যে জেলা পরিষদ ভোটে ছিল এই ছাপ্পাটা কে মারছিল? নিজে দাঁড়িয়ে থেকে ছাপ্পা মারা করিয়েছেন। মাথার যাদের ঠিক নেই তাদের উত্তর দেওয়া ঠিক নেই। বীরহাম্বি রেল ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছেন না? মোসাগ্রাম জয়নিং কাজ হয়ে গেছে না? প্রত্যেক জায়গায় যতগুলো সোলার লাইটে যেখানে আপনি দাঁড়িয়ে বক্তব্য রাখছেন তার পাশে সোলার লাইটটাও তো সৌমিত্র খায় সাংসদের তহবিল থেকে। সাড়েসভা মন্দিরটাও কি দেখতে পাচ্ছেন না? আপনারা শালী নদীর ব্রিজের ওভারব্রিজ, রেলওয়ে ব্রিজ হচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন না? আসলে কি জানেন তো, কি আর বলবো, কিচ্ছু বলার নেই। নমিনেশনই ফাইল এখনও করলেন না তো উইথড্রল করবেন কী করে? আপনারা থাকুন। পঞ্চায়েত ভোটে মানুষকে যে ভোট হতে দেননি সেটা মানুষ জবাব দেবে, বেশি কিছু আর বলে লাভ নেই। আমি তো একটা কথা বললাম যে আমার একটা যার বুদ্ধিভ্রম হয় যে সমাজের কোনো মানুষের উপকার করে না, তাদের জবাব দেওয়াটা ঠিক না। তিনি আগে প্রার্থী নমিনেশন করুন, তারপরে লড়াই করুন। একটা জেলা পরিষদে যেভাবে ভোট চুরি করে জিতেছেন সেটা আগে জয়পুরে মানুষকে জবাব দিন, তারপর আমি বলব।